ভারতের কূটনৈতিক আকাশে যেন কালো মেঘ ঘনিয়ে এসেছে। একে একে প্রতিবেশী দেশগুলো ভারতের কাছ থেকে দূরে সরে যাচ্ছে, এমনই সতর্ক বার্তা দিলেন দেশটির সাবেক কৃষি ও প্রতিরক্ষা মন্ত্রী শারদ পাওয়ার। শনিবার ৯ আগস্ট নাগপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শারদ পাওয়ার সরাসরি বলেন, প্রতিবেশীরা আমাদের পছন্দ করছেন না। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিষয়টির প্রতি গুরুত্ব দেওয়া উচিত। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা 50% শুল্ক নিয়েও কথা বলেন। শারদ পাওয়ারের মতে, ভারতীয় পণ্যের উপর এই ভারী শুল্ক আসলে ট্রাম্পের চাপ সৃষ্টির কৌশল। জাতীয় স্বার্থ রক্ষায় এখন সরকারের পাশে দাঁড়ানোই সবার দায়িত্ব। তবে মোদির পররাষ্ট্রনীতি ট্রাম্পের কাছে ব্যর্থ হয়েছে কিনা এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে পাওয়ার বলেন, ট্রাম্প যখন প্রথমবার প্রেসিডেন্ট হলেন তখনই তার কাজের ধরন আমরা বুঝেছিলাম। আমার মনে হয় তার উপর কারও কোনো নিয়ন্ত্রণ নেই। তিনি আবেগপ্রবণ হয়ে মনে যা আসে তাই করে ফেলেন। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতিকে উপেক্ষা না করার মতো সংকেত বলে আখ্যা দেন শারদ পাওয়ার। তার ভাষায়, আমরা কিভাবে প্রতিবেশীদের সঙ্গে আচরণ করছি সেটি গুরুত্বের সঙ্গে দেখতে হবে। আজ পাকিস্তান আমাদের বিরুদ্ধে, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এমনকি মালদ্বীপ কেউই আমাদের সঙ্গে খুশি নয়। প্রতিবেশীরা একে একে দূরে সরে যাচ্ছে। মোদির এই বিষয়টি অবহেলা করা উচিত হবে না কোনোভাবেই। সম্পর্ক উন্নয়নে এখনই মনোযোগ দিতে হবে। বিশেষজ্ঞদের মতে, ভারতের ভূ রাজনীতিতে প্রতিবেশীদের আস্থা হারানো শুধু কূটনৈতিক নয়, অর্থনৈতিক ক্ষেত্রেও বড় ঝুঁকি তৈরি করতে পারে। আর তাই শারদ পাওয়ারের এই সতর্কবার্তা হয়তো ভারতের ভবিষ্যৎ কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সুমন সালাউদ্দিন, ইন্টারন্যাশনাল ডেস্ক, জিরো টিভি।